নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে আইসিডিএস নিয়োগ শুরু হলো এবং সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 8ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত। এবং কোন লোকেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। তো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার দাঁতন 1 আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলাতে আইসিডিএস নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা দাঁতন 1 আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমাদের জানিয়ে রাখি, যারা অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে চাকরি করছো এবং প্রমোশনাল বেসিস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে চাকরি পেতে চাইছো, তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এখানে যারা হেল্পার পোস্টে চাকরি করছো তারাই কেবলমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে, বাকি ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। কিন্তু বাকিদের ক্ষেত্রেও খুব শীঘ্র অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। আমি তোমাকে প্রত্যেকটি আপডেট সময় মতো জানিয়ে দেব। অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলাতে প্রত্যেকটি আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। বর্তমানে দাঁতন 1 আইসিডিএস প্রজেক্টে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং এখানে দেখো যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখো বলা হয়েছে মাধ্যমিক পাস কিন্তু থাকতে হচ্ছে, যেহেতু প্রমোশনাল বেসিস নিয়োগ করা হচ্ছে সেই জন্য মাধ্যমিক পাস। আর যদি তুমি প্রথমবার চাকরি পেতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং তাদের ক্ষেত্রে খুব শীঘ্র অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তাদের প্রত্যেকটি আপডেট কিন্তু আমি তোমাদেরকে সময়ে সময়ে জানিয়ে দেবো। এখানে দেখো আরও একটি তথ্য বলা রয়েছে, যারা অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে চাকরি করছো তাদের মিনিমাম 5 বছর কিন্তু অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে চাকরি করা হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অবশ্যই তোমাদের দাঁতন 1 যে ব্লক এরিয়া রয়েছে সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং 18 থেকে 60 বছর বয়সী হতে হবে, যেখানে 19/7/2024 ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। আর এখানে দেখো তোমাদের কিভাবে নিয়োগ করা হবে। নিয়োগের ক্ষেত্রে দেখো প্রথমেই তোমাদের একটি লিখিত পরীক্ষা হবে এবং সেই লিখিত পরীক্ষা হবে 35 নম্বরের। তারপরে তোমাদের একটি মৌখিক পরীক্ষা হবে 5 নম্বরের এবং অভিজ্ঞতা থেকে রয়েছে 10 নম্বর। তো দেখো এখানে টোটাল 50 নম্বর হচ্ছে। এই 50 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে চাকরি পেয়ে যাবে। এবং দেখো যে লিখিত পরীক্ষা তোমাদের হবে 35 নম্বরের, সেখানে তোমাদের থাকবে ম্যাথামেটিক্স থাকবে, ইংলিশ থাকবে এবং পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীর সামাজিক অবস্থান এবং জিকে থেকে কিন্তু প্রশ্ন থাকবে। তো সেক্ষেত্রে এই সমস্ত সাবজেক্টগুলি তোমাদের কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং তোমাদের পরীক্ষা হবে এমসিকিউ টাইপের। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে এই সমস্ত যে নির্দিষ্ট সাবজেক্ট রয়েছে এগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এবং এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে সরাসরি ডাকা হবে মৌখিক পরীক্ষাতে এবং তারপরে তোমাদের অভিজ্ঞতার যে নম্বর সেই নম্বরগুলো ইভ্যালুয়েশন করে তোমাদের সর্বোচ্চ নম্বর যাদের থাকবে তারা কর্মী পোস্টে চাকরি পেয়ে যাবে। তো দেখো এখানে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এটি তোমাদেরকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি এই অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটি ডাউনলোড করতে পারবে। এবং দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে যেখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে এবং তারপরে দেখো এখানে যা কিছু তথ্য এখানে চেয়েছে প্রত্যেকটি কিন্তু সঠিকভাবে দিতে হবে। অর্থাৎ এখানে প্রথমেই তোমাদের নিজের নাম কিন্তু লিখতে হবে, ওয়ার্কিং অ্যাট কোন অঙ্গনওয়াড়ি সেন্টারে তুমি কাজ করছো, জিপি দিতে হবে এবং এডাব্লিউসি নম্বর এখানে দিতে হবে।
তারপরে নিজের নাম ক্যাপিটাল লেটারে কিন্তু লিখতে বলা হয়েছে, আধার নম্বর, ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ, বয়স 19/7/2024 ডেট অনুযায়ী, এবং দেখো এখানে প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি সেগুলো অবশ্যই কিন্তু মেনশন করতে হবে। এবং তার সাথে দেখো এখানে সেই ক্যাটাগরির ক্ষেত্রে যে সার্টিফিকেট নম্বর রয়েছে, ডেট অফ ইস্যু এবং ইস্যুইং অথরিটি, এগুলো কিন্তু লিখতে হচ্ছে, কন্ট্যাক্ট নম্বর এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই শিক্ষাগত যোগ্যতা কিন্তু অবশ্যই তোমাদের লিখতে হচ্ছে, এবং প্রেজেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং ডেট অফ জয়েনিং অ্যাজ অঙ্গনওয়াড়ি হেল্পার, অর্থাৎ হেল্পার পোস্টে তুমি কত তারিখে জয়েন করেছিলে সেই ডেট কিন্তু অবশ্যই এখানে লিখতে হবে। এবং এই সমস্ত তথ্যগুলো লেখার পরে তোমাদের ডেট, প্লেস এগুলো লিখতে হবে এবং এখানে সিগনেচার করতে হবে, এবং তারপরে যা কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে। এখানে দেখো কী কী ডকুমেন্ট তোমাদের অবশ্যই সাবমিট করতে হবে। তার মধ্যে প্রথম চেয়েছে স্কুল সার্টিফিকেট প্রডিউসড অ্যাট দ্য টাইম অফ জয়েনিং অ্যাজ AWH, অর্থাৎ হেল্পার পোস্টে জয়েনিংয়ের সময় স্কুল সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের এখানে সাবমিট করতে হবে, সেলফ অ্যাটেস্টেড কিন্তু হতে হবে। তারপরে দেখো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট, আধার কার্ডের জেরক্স, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইন অরিজিনাল ইস্যুড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, এবং এখানে দেখো বলা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার হেল্পার পোস্টের ক্ষেত্রে, এবং 2 পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ উইথ সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এবং এখানে দেখো বলা হচ্ছে 2/9x4 স্কোয়ার ইঞ্চি সাইজের একটা এখানে কিন্তু সেলফ অ্যাড্রেস এবং 5 টাকার স্ট্যাম্প বসিয়ে কিন্তু তোমাদের যে খাম রয়েছে সেগুলো কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিতে হবে। তো সেক্ষেত্রে যা কিছু এখানে ডকুমেন্ট চেয়েছে প্রত্যেকটি কিন্তু অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, এবং তারপরে তোমাদেরকে যে নির্দিষ্ট দাঁতন 1 ICDS প্রজেক্টের অফিস রয়েছে সেই অফিসে কিন্তু জমা দিয়ে আসতে হবে। এবং এখানে দেখো অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটি হচ্ছে 8ই আগস্ট 2024, এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো দেখো এরপর আমরা আলোচনা করব বাকি জেলাগুলিতে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে সেই সম্পর্কে। তো তোমাদের জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই খুব শীঘ্রই ICDS কর্মী এবং সহায়িকার পোস্টে নিয়োগ শুরু হয়ে যাবে, এবং বিভিন্ন জেলাতে অলরেডি অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে, আবার কিছু কিছু জেলাতে অ্যাপ্লিকেশন শেষ হয়ে গেছে, এরপর কিন্তু পরীক্ষা হবে। আর যে সমস্ত জেলাগুলিতে দীর্ঘদিন ধরে অ্যাপ্লিকেশন হয়নি সেই সমস্ত জেলাগুলিতেও বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা আর কিছুদিন অপেক্ষা করো, প্রত্যেকটি জেলাতেই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, এবং নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট আমি তোমাদেরকে সময়ে সময়ে জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ICDS নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে। তো প্রত্যেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।